সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি আমার জাজাসান আছি। আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো যে আপনি কিভাবে ফাইবারে গিগ প্রমোশন করবেন খুব সহজেই। সো যারা নতুন এবং যারা পুরাতন, যারা প্রমোশন মূলত করে না, তাদের জন্য বেস্ট একটি আইডিয়া হলো ফাইবার গিগ প্রমোশন। সো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন, কারণ ফুল ভিডিও না দেখলে আপনারা কখনো কিছু বুঝতে পারবেন না। তো তার আগে রেখে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটি চালু করে দিবেন এই ধরনের আর নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক। সাপোজ মূলত ফাইবার একটি ফাইবার গিগ বলতে মূলত বোঝা যায় আসলে আপনি কোন জিনিসটার উপর মূলত আপনি একটি ফাইবার গিগ তৈরি করবেন, মানে কোন জিনিসের সার্ভিসটা আপনি মূলত দিবেন, ঠিক আছে? সো ফাইবারে মূলত অনেক ধরনের কাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স যদি যায় তাহলে হাজার হাজার কাজ এখানে আপনি পাবেন। এসইও, রাইটিং, ভিডিও, অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টিচ, বিজনেস, লাইফস্টাইল, গেমিং। সো সব কিছু এখানে পাওয়া যায়, সব কিছু বিষয়ে মূলত এখানে আপনি পাবেন। আপনার যে কোনো সমস্যা, মানে ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইটের সব কিছু আপনি এখান থেকে নিতে পারেন। সো আজকে আমি বেশি কথা বলার মূলত যে দেখাবো যে গ্রাফিক ডিজাইনে যখন আপনি মূলত কাজ করবেন, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনে গিগ তৈরি করবেন, তখন যেটি করবেন সেটি আমি দেখাবো যে কীভাবে এসইও করবেন। এসইওর মাধ্যমেও এখানে মূলত যে কীভাবে আপনার গিগটি সবার সামনে নিয়ে আসবেন সেটি আমি দেখাবো। এবং আপনার এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন যে বিষয়টি আছে, এইখানে মিউজিক অ্যান্ড অডিও যে বিষয়টি আছে, বিজনেস, গেমিং, মূলত ডিজিটাল মার্কেটিং, সব বিষয়ে আপনি কীভাবে এসইও করবেন সেই বিষয়টি মূলত দেখাবো। সো মূলত আজকে আমি একটি পিকচার অ্যান্ড ভিডিও দিয়ে মূলত দেখাবো। সো আমি যদি আমার ভিডিওতে যাই, মূলত বিজনেস কার্ডে যাই, তো এখানে অনেক ধরনের বিজনেস কার্ড মূলত আমি ম্যানেজ করছি, ঠিক আছে। মূলত এখানে দেখতে পাচ্ছেন, সরি, মূলত অনেক ধরনের বিজনেস কার্ড এখানে অলরেডি করা আছে, মানে এখানে নামানো আছে। সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি মূলত আমি এসিও করতেছি। এসিও মূলত অফলাইন এসিও। তো এটা কী করবেন, আমি কীভাবে করবেন আমি এটাই দেখাবো। তো অফলাইন এসইও অনেকে জানেন, অনেকে জানেন না। সো যারা জানে তাদেরকেও ভিডিও দেখার অনুরোধ রইল, যারা জানে না তারাও ভিডিও দেখার অনুরোধ রইল। কেননা আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি গিগটা আপলোড দিবেন সুন্দরভাবে এবং কীভাবে আপনার গিগটি সবার ভালো হবে সে বিষয়ে। সো মূলত সাপোজ এটি আমি মূলত আপলোড দিব, ঠিক আছে। সো এই গিগটি, সরি, ওই গিগটি আমি কীভাবে এসইও করবো সেটি মূলত আজকে আমি ভাবো। সো সেটি করার জন্য মূলত আমি যদি প্রথমেই দেখি, এটা খুব সুন্দর একটি মূলত ফাইবার গিগ দেখতে পাচ্ছেন। সো আমি ওটা দেখতেছি না, আমি মূলত এসিও করবো। সো এসিও করার জন্য যেটি করতে হবে, মূলত এখানে আসছে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, ঠিক আছে। এই পিকচারটি মূলত অলরেডি এসে করা আছে, সো আমি দেখাচ্ছি। সো আপনারা অবশ্যই জানেন প্রপার্টি আসার পর মূলত জেনারে আপনার প্রথম কাজ হচ্ছে এই যে পিকচারটি আছে এই পিকচারটির নাম সিলেক্ট করা। মূলত আমরা যখন কোনো পিকচার ক্রিয়েট করি বা ডাউনলোড করি, সো সেখানে কোনো কিন্তু নাম বা কোনো ডিটেলস দেওয়া থাকে না। সো আমাদের কাছে মূলত এই ডিটেলসের নামটা ক্রিয়েট করেই মূলত এসে করতে হবে। অর্থাৎ যখন ডিটেলস আর নামটা দেওয়া থাকে তখন মূলত আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই যেটি ফাইবার আছে, ফাইবার হোক ইউটিউব হোক, মূলত বুঝতে পারে যে আসলে এই বিষয়ে এই টপিকের উপর ভিডিওটি, সো এটা আমাকে এই জায়গায় শো করানো উচিত। সো আমি দেখাচ্ছি না, আমি মূলত এই বিজনেস কার্ডে আসতেছি। বিজনেস কার্ডে আসার পর মূলত এখানে দেখতে পাচ্ছেন যে আমি মূলত প্রথমেই সেটা আপনারা করবেন নাম, যেহেতু আমার এটা বিজনেস কার্ড, সো আমি লিখতেছি বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। মূলত এটা লেখার পর আপনার কাজ শেষ। সো এটা আপনারা তারপর ডিটেলসে আসার পর মূলত আপনার টাইটেলটি দিবেন যে কোন বিষয়ের উপর আপনি ইয়াটা করছেন। সো আমি দিচ্ছি যেমন ক্রিয়েট বিজনেস কার্ড ডিজাইন। সো সাবজেক্টটা মূলত এটাই দিবেন। রেটিংস অবশ্যই 5 রেটিংস দেবেন। তারপর টেক্স ট্যাগে আসে, দেখছেন এখানে আমার অনেকগুলো ট্যাগ সিলেক্ট করা আছে, সেই ট্যাগগুলো কথা পাবেন। আপনি ট্যাগ এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে, আপনি এখান থেকে নিতে পারেন, বা বেটার ওয়ে টু ওয়েব থেকেও আপনি ট্যাগ করে নিতে পারেন। সো আমি ওইটাতে যাচ্ছি না। সো ডেটটা অবশ্যই এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ডেটটা এখানে দিয়ে দিবেন, আজকে মূলত 26 তারিখ, 7 মাস, সবই ঠিক আছে। মূলত তারপর এখানে প্রোগ্রাম নেম, তারপর কপিরাইটের নো কপিরাইট লিখে দেবেন। তারপর ডাটা ইনকোয়ারিতে মূলত টাইটার দিবেন, টেকেন এত তারিখে, অথর
মূলত আপনার নামটা দিবেন ফ্রিল্যান্সার জাহিদ, মূলত আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার নামটি ক্রিয়েট এটা দিবেন, তারপর মূলত সাবজেক্টটিতে ওইটাই দিবেন, তারপর রেডিং সাফল দিবেন, ট্যাগ দিবেন, যেটা আমরা ট্যাগ দিয়ে থাকি। তো ট্যাগগুলো আমি দেখাচ্ছি, অবশ্যই ট্যাগগুলো আমি দেখাবো। সে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন মূলত ওয়েট, মূলত ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজাইন কার্ড, ডিজাইন বিজনেস কার্ড, কার্ডস বিজনেস হাউ টু, মূলত অনেক ধরনের বিজনেস মূলত ট্যাগ দেওয়া আছে। কমেন্টও ওই ট্যাগগুলো প্রোভাইড করবেন, ঠিক আছে। প্রোভাইড করার পর মূলত আপনার কাজ শেষ, মূলত ওকে দিবেন, ঠিক আছে। ওকে দিবেন, ওকে দেওয়ার পর এই রকম কাজ আপনার প্রতিরাতেই করবেন। আপনার যদি সাপোজ কোনো ভিডিওতে এসে করতে চান, সো মূলত ভিডিওতে আসার পর মূলত আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসে, মূলত নামটি, ভিডিওর নামটি সিলেক্ট করবেন, ডিটেলস সব কিছু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিয়ে মনে করেন যে ওকে চাপ দিবেন, তাহলে মনে করেন আপনার এসইও সাকসেস। অর্থাৎ এটা আমরা কেন করি, আমি এটা এখন বুঝি এসইও আমরা কেন করি অফলাইন। অর্থাৎ অফলাইন এসে করার কারণ হচ্ছে এটাই যে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিই, ঠিক আছে, নাম ডিসক্রিপশন বক্স ওটা মূলত ইউটিউবে আমরা দিই, কিন্তু আসলে এই যে বিষয়টি আমরা যে পিকচারটি বা ভিডিওটি কোন বিষয়ের উপর, এই ডিটেলস কিন্তু আমরা দিই না, যে আসলে পিকচারটি আমি কোন মানে পিকচারটি যদি নিজেই তার ডিটেলস দেয় সেটি ভালো, না আমরা যেটা দেবো ওইটাই ভালো। মূলত অবশ্যই ভালো হবে যে পিকচার নিজেই তার ডিটেলস দেবে। তো এই জন্য মূলত আমরা এখানে পিকচারে ওর ডিটেলস মানে পিকচারের ডিটেলসে আমরা মূলত এখানে সিলেক্ট করে দিই, ঠিক আছে, বা ভিডিওর ডিটেলসের মতো আমরা সিলেক্ট করে দিই। যার ফলে হয় কি, যখন আমরা কোনো এটা যখন আপলোড দিই, তখন মূলত বুঝে নেয় যে আসলে পিকচার মূলত এটি বলতেছে এবং আপনি যা লিখছেন সেটি এটা বলতেছে, দুটো যখন ম্যাচ হবে তখন মূলত এই যে ভিডিওটি আছে, পিকটি আছে, এটা মূলত র্যাঙ্কে আসে। সো এইটা আসার পর এটা মূলত এখানে মূলত এসে এটা করে নিলাম। তারপর কাজ হচ্ছে আসে আপলোড করা। আপলোড করা অবশ্যই জানেন, যারা আপলোড করা জানে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপলোড করা দেখিয়ে দিব খুব সুন্দরভাবে কীভাবে আপনি করবেন এবং কীভাবে আপনার মূলত ভালো একটি পজিশনে যেতে পারবেন। সো তার আগে বলে রাখি যে ট্যাগ যে বিষয়টি আছে, মানে আমরা যে ট্যাগটা দিই, ইউটিউব হোক এখানে হোক, সেই ট্যাগের বিষয় হচ্ছে ইউটিউবে কিন্তু 2011 সালের ট্যাগের অবস্থান খুবই হাইলি ছিল। অর্থাৎ ট্যাগ যদি ঠিক থাকতো সবই ঠিক থাকতো। মূলত 2019-এ আসে ট্যাগ কোনো কাজে আসে না। মূলত 100-এর মধ্যে 5% কাজে আসে, বাকি 95% আসে না। কিন্তু ফাইবারে কিন্তু এখনও ট্যাগের কাজ আছে। অর্থাৎ আপনি ট্যাগ যদি ভুল করেন তাহলে আপনার যে গিগটি আছে সেটি র্যাঙ্ক করানো একটু কঠিন হয়ে যাবে। সো আপনারা অবশ্যই ফাইবার ট্যাগটির উপর মূলত ফোকাস করবেন। সো আপনারা এখন ভাবতেছেন ট্যাগ কীভাবে ফোকাস করবেন। সো যেটি করবেন সেটি হচ্ছে আপনার মূলত গ্রাফিক ডিজাইন আসে, যেহেতু আমাদের বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে যাবেন, যার পর দেখবেন টপ লেভেলে যে আছে, মূলত টপে যে আছে, ঠিক আছে, টপ লেভেলে যারা আছে মূলত এটা এককে, ঠিক আছে, এর ডিজাইন ঢুকবেন, ঠিক আছে। ডিজাইন ঢোকার পর মূলত আপনার এই নামটা কপি করতে পারেন বা এবং কপি করতে পারেন, আপনি দিতে পারেন, বাট কোনো দরকার নেই। আমি বলবো আপনার ইচ্ছা মতন দেন, ওটা কোনো ব্যাপার না। এগুলো কপি করে দিতে পারেন। সো একদূর নিচে আসে মূলত এই যে দেখতেছেন এখানে রিলেটেড ট্যাগস, মূলত এখানে ট্যাগগুলো যে ট্যাগগুলো এখানে ব্যবহার করা হচ্ছে সেই ট্যাগগুলো মূলত এখানে শো করেছে, যেটি ইউটিউব করে না। সো এটি অনেক একটি প্লাস পয়েন্ট। মূলত এখান থেকে আপনারা যেগুলো ট্যাগ আছে সেই ট্যাগগুলো আপনার যে গিগে আছে সেই গিগে প্রোভাইড করবেন। দেন দেখবেন যে যখন আপনার এসিও করবেন, এটি করবেন, খুব সুন্দরভাবে সাজাবেন, দেখবেন যে আপনার গিগটি এমনিতে র্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে। সো এটি মূলত বিষয় যে আসলে কীভাবে র্যাঙ্ক করাবো। সো আশা করি বিষয়টি বোঝাতে পারছি। সো আপনার এই দুটির উপর ফোকাস মেইনলি দিবেন, সেটি হলো যে অফলাইন এসিও, যেটা আমি দেখা দিলাম সরাসরি ডিরেক্ট, অ্যান্ড হচ্ছে ফাইবার ট্যাগ। ইউটিউবের ক্ষেত্রে ট্যাগ বেশি মূলত আসে না, মূলত আপনার যে অফলাইন এসিও এটি মূলত মেইনলি কাজে আসে। সো আপনারা ফাইবারে যারা কাজ করেন তাদের জন্য যেহেতু ভিডিওটা তৈরি, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা ট্যাগটিও ভালো করে দিবেন। যে ট্যাগটি আমরা এখানে বসাবো সেই ট্যাগটি মূলত ভালোভাবে দিবেন এবং আপনারা অফলাইন এসিও করেন। তারপর দেখেন আসলে আপনার গিগটি ভালোভাবে আসতেছে কি না এবং আপনার গিগটি প্রমোশন পাচ্ছে কি না। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আসলে কি মানে আমার এই ট্রিকটি কাজে আসে, মূলত আমি এখান থেকে আমি এইভাবে কাজ করি, এই জন্য আমি মূলত পাইছি। সো আমার এইটা অ্যাকাউন্টটা বেশি খুলে দিন হলো না, তারপরে তার মধ্যেই মূলত আমি 280 ডলারের একটি কিক পাইছি। সো আমি দেখাচ্ছি, মূলত 5 রেটিং দিয়ে দিছে। আর মূলত এটি ছিল আমার মেইন গিগ। সো আমার গিগটা দেখাচ্ছি আপনাদেরকে। সো কথা হয়েছে এগুলো আমার মূলত
দেখতে পাচ্ছেন যেটি আমি 280 দেখুন 240, সরি 280 না 240-এর মূলত গিগ। সো দেখতে পাচ্ছেন যে আমি বেশি দিন হয়নি কিন্তু এর মধ্যে আমি একটা পেয়ে গেছি, ঠিক আছে। সো খুবই একটি ভালো বিষয় যে আমি মূলত কাজটা করতে পারতেছি, মানে কাজ পেয়ে গেছি। সো আপনারাও ইনশাল্লাহ পাবেন, এটাই মানে আশা করি। সো ভিউয়ার্স, আজকের বিষয় মূলত এখান থেকে ছিল। সো আপনাদের মধ্যে যদি যে কোনো প্রবলেম হয় আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে যাবেন, আমি সেই বিষয়ের উপর মূলত ভিডিও বানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চালু করে দিবেন এরকম আরও নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স।